সেই আওয়াজের কারণে যেমন মাটি কেঁপে উঠেছে, পাথর কেঁপে উঠেছে, কাফেররা ভয় পেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা সেরকম একটা আওয়াজ তুলতে চাই যে আওয়াজের কারণে বাংলার জমিনে তাওহীদের ঝান্ডা উঁচু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, সাহাবায়ে কেরাম রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, কাফেরদেরকে মারবো, মরবো, শহীদ হয়ে যাব, তবুও পিছপা হটবো না, এমন শপথের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, যদি আল্লাহ খুশি হয়েই থাকেন নিঃসন্দেহে কাজটি ভালো হয়েছে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কাতারবন্দি হও। 60টি কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কায় যেতে যাচ্ছি। শুধু কেবল মক্কায় কাতারবন্দি হয়ে হেঁটে হেঁটে যাব আর যুদ্ধ করব তা না, কিছু বলে কয়ে যেতে চাই। বললেন, কি বলতে চাও? বললেন, যে আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, সে আল্লাহর শ্রেষ্ঠত্ব বলতে বলতে যেতে চাই। রাসূল বললেন, ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা সাহাবায়ে কেরাম বলছেন, খুবই পাপের কাজ করছেন নাকি? তাহলে পরে এত রাগ আপনারা নিয়ে বসে আছেন কেন? আমরা একটু বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি, এই আল্লাহু আকবার আপনারা বলেছেন, সাহাবায়ে কেরামও বলেছেন। বলার মধ্যে পার্থক্যটা কি এখন সেটা একটু ধরিয়ে দিই। তাকবীর হয়ে গেল, সেই তাকবীরের আওয়াজে কেঁপে উঠল আশেপাশের এলাকা, আওয়াজ চলে গেল মক্কায়, পাথর পাহাড় কেঁপে উঠল। মক্কার কাফেরদের 7 কিলোমিটার দূরে আনুমানিক কাফেরদের কানের ভিতরে কর্ণকুহুরে আঘাত হেনেছে। সেই আঘাতে কাফেররা থরথর করে কেঁপে উঠে নিঃশর্তভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশর্ত মুক্ত হয়ে তিনি আসতেছেন। কাছাকাছি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওসমান কি আজীব, যাকে হত্যা করা হয়েছে আর যার বদলা নেওয়ার জন্য আমরা শপথ করলাম, আল্লাহ আয়াত নাযিল করলেন, আর আমরা সেই লোককে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানালেন, তিনিও সালাম জানালেন। 2 বাহু ধরে ওসমানকে বুকের সাথে মিশিয়ে মুখের মধ্যে চুমু খেয়ে বললেন, ওসমান তোমাকে হত্যা করেছে এমনটা আমরা জেনে শপথ করে আমি এই সকল সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে তোমার হত্যার বদলা নেওয়ার জন্য এগুচ্ছি, তুমি কোত্থেকে আসলা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে হত্যা করেছে এই খবরটা ওরা ভুয়া পৌঁছিয়ে দিয়েছে, আমাকে খুন করে নাই, গুম করেছে। সম্মানিত বন্ধুগণ, আজকের পৃথিবীতে গুম আছে কি নাই? এখান থেকে গুমটা শুরু হয়েছে। সালাউদ্দিন সাহেবকে গুম করেছিল, ভারতে তাকে পাওয়া গেছে অসুস্থ অবস্থাতে। কারো কারো আর পাওয়ার কোনো সুযোগ নাই, খুন করেছে, গুমও করেছে, খুনও করেছে। সম্মানিত বন্ধুগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তিটা একটা অস্ত্রের কারণে হয়েছে। সেই অস্ত্রটার নাম কি? আল্লাহু আকবার। অস্ত্রটার নাম কি? আল্লাহু আকবার। 1400 সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তাকবীর দিয়েছিলেন। আমরাও সেই সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহর সাথে একটু তাকবীর ধ্বনি দিতে চাই। রাজি না নারাজি? দেখি আওয়াজটা কেমন হয়। লিল্লাহি তাকবীর। খুবই ভালো হয়েছে। তবে সেই আওয়াজের কারণে যেমন মাটি কেঁপে উঠেছে, পাথর কেঁপে উঠেছে, কাফেররা ভয় পেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা সেরকম একটা আওয়াজ তুলতে চাই যে আওয়াজের কারণে বাংলার জমিনে তাওহীদের ঝান্ডা উঁচু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন আছে এখানে, কোরআন আছে মাদ্রাসায়। জান দিয়ে মাল দিয়ে থাকতে রাজি না রাজি? আল্লাহ কবুল করুন বলি আমিন।